আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম। আমি এখন একটু আমাদের লোহাগাড়া যাব। লোহাগাড়ায় আমার কিছু কাজ আছে, এই কাজ টাজ করে আবার কিছুক্ষণ পরে চলে আসব। তো চলেন বন্ধুরা, সবাই আমার সাথে যারা যারা আছেন থাকেন এই সময়টা। আমি সবাইকে এখন লোহাগাড়া নিয়ে যাব। এখন লোহাগাড়া থেকে যখন ফিরবো তখন আমার সাথে থাকবেন। তো চলেন সামনে যাই। আমি এখন মোটামুটি সাইকেলে যাচ্ছি, যেহেতু সকালবেলা খুব একটা ভিড় নাই রাস্তায়। মানুষ সকাল সকাল যারা নিজ নিজ কাজে উঠে এবং বেড়াইতে যায় তারাই থাকে, আর যারা বেশিরভাগ বিছনায় ঘুমায় তারা সকালের এই আনন্দটা পাবে না। তো আমি সাইকেলে যেহেতু যাচ্ছি সেহেতু আস্তে আস্তে যাব। চলেন সামনে যাই। আমি চলতে চলতে অনেকটা রাস্তা চলে আসলাম, মোটামুটি প্রায় 2 কিলো। আসলে 2 কিলো হবে না, 2 কিলো থেকে কম। তো আরো সামনে যাই, দেখি চলতে চলতে কি কি সামনে পড়ে। যেহেতু আমি সাইকেল চালাচ্ছি সেহেতু আমার শ্বাস নিতে কিছুটা অসুবিধা হচ্ছে, কারণ সাইকেল চালানো শরীরে একটা বাড়তি কাজ। এমনি ভিডিও শ্যুট করলে সাধারণভাবে ভিডিও করা যায়, কিন্তু সাইকেল চালায় ভিডিও করতে খুব কঠিন। এখন আমি কৈমারি বাজার পার হয়ে সামনের দিকে চলে আসলাম। আমার পিছনে কৈমারি বাজার, এই পাশে একটা কবরস্থান। রাস্তার চারপাশটা অনেক ঠান্ডা, কারণ সকাল সকাল মানুষ এখনো খুব রাস্তায় বের হয়নি আর সূর্য ওঠেনি, তাই রাস্তার পরিবেশটা খুবই ভালো। এখন আমি আরও সামনে যাচ্ছি, চলেন আমার সাথে দেখি। এখন আমি মোটামুটি আমাদের স্টেশনের কাছাকাছি চলে আসলাম। সামনে আমাদের রেল স্টেশন। এই স্টেশন পার হলেই তার পিছনে লোহাগাড়া পড়বে। আমি আজকে লোহাগাড়া যাচ্ছি, আমার কিছু কাজ আছে সেগুলা সম্পূর্ণ করব, আর আশা করি সকাল সকাল লোহাগাড়া চলে যাব। যেহেতু আমি সাইকেল চালাচ্ছি সেহেতু তেমন কোনো চাপ নেই। চলেন আমরা সামনে যাই, দেখি আর কি দেখতে পাই। এখন আমাদের স্টেশনের কাছাকাছি চলে আসলাম। এই যে পাশে আমাদের রেল লাইন, এটা হচ্ছে সেই ভমরাদহ রেল স্টেশন। আর ভমরাদহ রেল স্টেশনের থেকে পাশে হচ্ছে লোহাগাড়া। প্ল্যাটফর্মটা ফাঁকা, যদিও এখনো স্টেশনে মানুষ নাই, তবে কিছুক্ষণ পর মানুষ চলে আসবে। আর এখন আমাদের দোলন চাপা ট্রেন যাবে। এই স্টেশনে কোনো গেটম্যান থাকে না, এখানে ছোট যে পাকা রাস্তা আছে এই পাকা রাস্তা ধরে স্বাধীনতা এগিয়ে যেতে হয়। তো চলেন সামনে যাই, দেখি। স্টেশন পার হয়ে আমরা লোহাগাড়ার দিকে যাচ্ছি। আমরা মোটামুটি রাস্তা ফাঁকা, সূর্য এখন উঠতেছে, একটু একটু সূর্য আলো চোখে পড়তেছে। আর এই সময়টা মানুষজন খুব একটা নাই, কারণ রাস্তাঘাট তেমন আলাদাভাবে কেউ বেশি ভিড় করে না। এই সময়টায় মানুষ সবাই আপন আপন নিজ নিজ কাজে ব্যস্ত, তাই আমি একা একাই যাচ্ছি। আর সকালবেলায় কিছু ছাত্রছাত্রী যায় লোহাগাড়া পড়াশোনা করতে, প্রাইভেট পড়ে, যেহেতু আমার লোহাগাড়া একটা প্রাইভেটের জায়গা।
আমরা লোহাগড়ার কাছাকাছি চলে আসলাম, আর বেশি দূর নাই আমাদের লোহাগড়া রাস্তায়। লোহাগড়া পৌঁছানোর পর আমরা অবশ্যই আমাদের ব্যক্তিগত কাজ সারব, তারপর আবার বাসার দিকে যাত্রা শুরু করব। তো এই সময়টা সবাই আমার সঙ্গে থাকেন, আর যারা যারা আমার ভিডিও দেখছেন একটু পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ ভিডিও করতে প্রচুর পরিশ্রম হয়। আর আপনাদের দু একটা লাইক কমেন্ট করলেই মনে একটা উৎসাহ বাড়ে। তো পারলে সবাই একটু শেয়ার করে দিবেন। এই হচ্ছে আমাদের লোহাগড়া বাজার। এখন যেহেতু সকালবেলা, তেমন দোকানপাট খুলে নেই, দু একটা দোকান খুলতেছে কেবল। এই আমার সাইকেল, মোটামুটি আসলাম অনেকটা রাস্তা। এখন আমি লোহাগড়ার কিছু কাজ করে তারপর বাসা যাব। এই হচ্ছে লোহাগড়ার পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত যাওয়ার রাস্তাটা। আর আমরা সামনে যাব না, আমরা এখানে নামবো। তো চলেন আমরা আমাদের কাজ ছেড়ে তারপরে আবার বাসার দিকে যাচ্ছি। আমার পিছনে লোহাগড়া আমি ছেড়ে চলে আসলাম লোহাগড়া বাজার। এখন সূর্যের আলো বাইরে চলে এসেছে, অনেকটা রোদ, তাই রোদের মধ্যে সাইকেল নিয়ে ভিডিও করা খুব কঠিন। তো আমি চেষ্টা করতেছি যতদূর কিছু দৃশ্য নেওয়া যায়। লোহাগড়া বাজার ছেড়ে আমি এখন সামনে স্টেশনের দিকে যাচ্ছি। তবে সূর্য আলো বের হলেও এখন বাতাস ভালোই। তো চলেন আমরা সামনে যাই, দেখি আর কি দৃশ্য নেওয়া যায়। আমাদের এই অঞ্চলে এখন প্রচণ্ড গরম, তাই সারা রাত ফ্যানের বাতাস খেয়ে একটু ঠান্ডা লেগে গেছে। আমার এই পাশে একটা পুকুরে অনেক পানি, আর এখন মোটামুটি বৃষ্টি হয়েছে, তো চারদিকে পানি। মেঘের বৃষ্টি থেকে সাধারণ পানি প্রচুর আসতেছে। পাশে আমাদের ইন্ডিয়া থেকে বর্ষা হলেই আমাদের দিকে পানি চলে আসে, তারা সবসময় পানি বেশি ছাড়ে দেয়। লোহাগড়া বাজার ছেড়ে আমি অনেকটা চলে আসলাম, আমাদের সামনে এখন স্টেশন। তো স্টেশন, আর অল্প কিছুক্ষণ আগে একটা ট্রেন গেছে, সেই দোলনচাপা ট্রেন আমাদের চলে গেছে। এখন স্টেশনে তেমন কোনো ভিড় নাই, যদি আমি এখন স্টেশনে পৌঁছাইনি, তো কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে আমাদের স্টেশন। এখন কোনো ট্রেন নাই, যাত্রীও নাই, সব কিছু ফাঁকা। রেল ক্রসিং ছেড়ে আমরা সামনে চলে আসলাম, স্টেশন আমাদের পিছে থেকে গেল। আমরা এখন এই সোজা রাস্তার সামনে যাব। আমার সামনে অনেকগুলো কুকুর, 1 2 3 4 5 6 7 8 তাই। এরা আমার ক্যামেরা দেখে মোটামুটি বিরক্ত, তাই তারা আমার দিকে একটু রাগ দেখাচ্ছে। আসলে আমি তাদের কোনো ক্ষতি করার ইচ্ছা নাই, তবে আমি নিজে ভয়ে আছি যে তারা আগে যাক, তারপর না হয় আমি যাব। তো মোটামুটি তারা রাস্তা থেকে নিচে নামা শুরু করে দিছে, আর যে দেখেন কয়েকজন এই যে চলে গেল। আমি এখন চিন্তামুক্ত। আমরা এখন অনেকটা রাস্তা চলে আসলাম, আমাদের গন্তব্য আর অল্প কিছু দূর আছে। আমরা এখান থেকে সোজা চলে যাব কৈমারির দিকে। তো মধ্যখানে আমি
সাইকেল চালাতে খুবই কষ্ট হচ্ছে। আর সাইকেলে আরও অনেক জিনিস আছে, কারণ শুধু ভিডিও শ্যুট করতেছি না, দিনের অন্যান্য কাজও আমি করতেছি। এখন আমি অনেকটা রাস্তা চলে আসলাম, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্য পৌঁছে যাব। এই আমার সামনে কৈমারি বাজার, অল্প একটু ছোট্ট বাজার। এখানে কিছু দোকানপাট আছে, সকাল বিকাল খুলে। বিকালবেলা মানুষ এখানে এসে চা নাস্তা খায়, এই আর কি, খুব বড় কিছু নয়। চলেন আমরা সামনে যাই, দেখি কৈমারি বাজারটা। এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি। আমরা এখন কৈমারি বাজার পার হয়ে সামনের দিকে যাচ্ছি, আর অল্প কিছু গন্তব্য আছে আমার বাসা যাওয়া পর্যন্ত। আমাদের মোটামুটি আজকের দিনের কাজ এখানেই সমাপ্ত করব। আমরা চলে আসলাম আমাদের গ্রামে। আমাদের যদিও এটা গ্রাম না, এর পাশের গ্রামটাই আমাদের গ্রাম। তো আজকের ভিডিওটা এখান থেকেই, যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং সবাই ভালো থাকবেন। যখনই আমি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো, আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থাকেন, আগামীতে অবশ্যই দেখা হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক।